গাইস কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি পিয়ালি টিয়া অফিসিয়াল থেকে। তো বুঝতেই পারছো কোনো কিছু একটা নিয়ে এসেছি। হ্যাঁ সত্যি নিয়ে এসেছি। আমি ভাবলাম যে অনেকদিন কোনো ব্লগ টক ছাড়া হচ্ছে না, তো একটা শর্টস মতন একটা কিছু ছাড়া যাক। তো তাই চলে আসলাম। আমি বললাম যে সন্ধ্যেবেলা না মুখটা একটু কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, তো ভালো লাগছে না নিজের মুখটাই। তো কিছু একটা মুখে করা যাক। তো তাই ভাবলাম যে বাড়িতে সবাই বলে কিন্তু মুখটা তো দাগ দাগ হয়েছে, একটু মানে ব্রণ হয়েছিল, ফাটাই দিই আমি। তো ব্রণ হয়ে যখন ফাটাচ্ছি যখন, তাহলে চন্দন মাখ, চন্দনের সাথে আরও বলে অনেকে কি বেশ একটা বলে, আনা যায় যাই না ঠিক। আর হচ্ছে গোলাপ জল। তো আমার কাছে এখন আপাতত কিছুই নেই। আমার কাছে যা রয়েছে সেটা হচ্ছে চন্দন রয়েছে, চন্দনের গুঁড়ো রয়েছে। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো, দেখি মুখে কী হয়, একটু পরিষ্কার পরিষ্কার লাগে কিনা। তো চলো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো। এখানে তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি জলটা দিয়ে আস্তে আস্তে করে মুখটাকে ধুলাম। এবার আমার এখানে মুখটা পুরো পরিষ্কার হয়ে গেল, দেখতে পাচ্ছি মুখটা কী সুন্দর লাগছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি চন্দনগুলোকে বাটির পরে নিয়ে নিয়েছি। এবার বেশি বাটিতে না নিয়ে কি হবে, বেশি মেখে লাভ নেই, ওর জন্য আমি ভাবলাম যে অল্পই নিই। তো একটু একটু করে নিলাম। আমার হাতের কাছে না কিছুই ছিল না, ওর জন্য যা পেয়েছি তাইভাবেই করছি। এখানে না আমি খুঁজছি দামটা কোথায়, এবার দামটা খুঁজেই পাচ্ছি না। তো তারপরে লাস্ট খুঁজে পেলাম, তাও 62 টাকা। আমার মনে হয় 62 টাকা নিইনি, এটা হয়তো 60 টাকা নিয়েছে। তারপরে আমি দেখতে পাচ্ছি এখানে আমার হাতের কাছে কিছুই ছিল না, যার কারণে আমি বোতলে ছিবি দিয়ে দিলাম। তো অল্প জল বেশি দিলে পড়ে যাবে, ওর জন্যে বোতলে ছিবি দিয়ে একটু একটু করে দিলাম। তো এবার তো দেখতে পাচ্ছ এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি মুখে অ্যাপ্লাই করব। তো আমার মনে হচ্ছে যেই জায়গাগুলোতে ব্রণ বেশি হয়েছে না, সেই জায়গাগুলোতে বেশি ভালো করে দেওয়া উচিত। তো আমি সেই জায়গাগুলোতে একটুখানি ভালো করে অ্যাপ্লাই করছি, যাতে একটু ভালো পরিষ্কার পরিষ্কার একটু লাগে আমাকে। তো তার জন্যে আমি দেখতেই পাচ্ছ আমি মুখটা অ্যাপ্লাই করছি। আর তোমরা না ভালো করে দেবে, আর বেশিরভাগ না চোখের তলায় দেবা। চোখের তলায় কেন দিতে বলছি, অনেকের যেরকম চোখের তলায় কালি পড়ে, সেই কালিটা যাতে না বোঝা যায়, মানে সেই কালিটা যেন না থাকে, তার জন্য কালি দাগ সরানোর জন্য চোখের তলায় দেবা। তো আমার যত সম্ভব মনে হয় উঠে যেতে পারে। এখানে দেখতে পাচ্ছ আমি পাখা দেখাচ্ছি, মানে আমি বলতে চাচ্ছি যে এখানে সুইসেট করার জন্য পাখার ওখানে তলায় দাঁড়াইনি, এখানে হাওয়া খেয়ে মুখটা শুকানোর জন্য দাঁড়িয়েছি। তো আমার মুখটা অলরেডি শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছি। তো কেমন একটা লাগছে, ভুটভুট লাগছে, একটু ভালো লাগছে না। চলো মুখটা গিয়ে একটু মুখটা ধুয়ে আসি। তো 5 মিনিট মতন রাখবে মুখে, তারপরে ধুয়ে আসবে। এখানে দেখতেই পাচ্ছ যে আমি নিম ফেস ওয়াশটা মাখবো এখন। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ যে আমি মুখটাকে পুরো ক্লিন করে আসলাম, একটু পরিষ্কার লাগছে, দেখতেই পাচ্ছ। আমার নিজেকে কেমন একটা ভাবছি জানো। তারপরে এখন দেখতে পাচ্ছ যে একটা ক্রিম নিয়ে বসেছি, এটা হচ্ছে পন্ডস জেল। তো এখন আমি এটাকে অ্যাপ্লাই করছি। তো দেখতে পাচ্ছ কীরকমভাবে অ্যাপ্লাই করছি। আমি না এরকমভাবে মাখতে খুব পছন্দ করি, তো যার কারণে এরকমভাবে মাখলাম। এবার জানি না তোমরা ক্রিমটা দেখতে পেলে কেন, এখন এটা নতুন বেরিয়েছে। তো এটা মেকআপ করার সময় সবাই অ্যাপ্লাই করছে, তো আমি ভাবলাম যে এই ক্রিমটা কিনি, তো তার জন্য এই ক্রিমটা কিনেছি, এই ক্রিমটা ব্যবহার করছি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি আইব্রোটা একটু সেট করছি। হ্যাঁ তোমরা হয়তো ভাবতেই পারো যে আমি হয়তো বিয়েবাড়ি যাচ্ছি, না আমি সব বিয়েবাড়ি যাচ্ছি না, আমি রোজই ওটা আইব্রোটা সেট করি। এখানে দেখতেই পেলে তোমরা লিপস্টিকটা আমি দিয়ে ফেলেছি অলরেডি। আর এখন দেখো আমাকে কত সুন্দর লাগছে, নিজের মুখটা না একটুখানি পরিষ্কারও লাগছে। ভিডিওটা এখানে শেষ করো, ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। লাভ ইউ অল।